হ্যালো, আপনি কে বলছেন? আমি ইসরায়েল বলতেছি। আপনি কে? ওই ইসরায়েল, আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশের জনগণ বলতেছি। কিছু কথা বলবো আজকে তোকে, এজন্য তোকে ফোন করা রে ইসরায়েল। ফাংনাদেশ? কিসের ফাংনাদেশ? কোন ফাংনাদেশ? ফাংনাদেশ তো আমি চিনি না। কোন থেকে ফাংনাদেশ? হ্যাঁ, কোন জায়গায় বাড়ি আপনার? কিসের ফাংনাদেশ? ভালো করে বুঝিয়ে কোন। বেটা ইসরায়েল, বাংলাদেশ বাংলাদেশ, নট বাংলাদেশ, অনলি বাংলাদেশ। ঠিক আছে, এখন চিনতে পেরেছিস বাংলাদেশ? ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশ। তাই বলো তাই বলো। তা বাংলাদেশ কেন আমাকে ফোন করছে? আমাকে বাংলাদেশ কেন ফোন করলো? কি জন্য ফোন করলো? তাদের সাথে আমাদের কোনো প্রয়োজন নেই। ফোন রাখেন। পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছেন আপনারা। এই ধরে ধরে শুধু মুসলমান যেগুলা দেশের মধ্যে বসবাস করে সেই দেশগুলোর মধ্যে আক্রমণ করতেছেন। এটা কিন্তু ঠিক না ইসরায়েল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কখনো। ওহে মুসলমান, আমরা ওগুলাকে বিশ্বাস করি না। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, ওটা তোমাদের কাছে। আমরা বিশ্বাস করি না। আমাদের পাওয়ার আছে, তাই আমরা যা ইচ্ছা তাই করি। হ্যালো ইসরায়েল, তুমি কি নমরুদ আর ফিরাউনকে চেনো? হ্যালো। নমরুদ আর ফেরাউনকে আমরা কেন চিনবো না? ওরা তো আমার ভাই, ওরা আমার কলিজা। নমরুদ ফেরাউন আমাদের খুব কাছের মানুষ। ওদেরকে না চিনলে চিনবো কাকে? হ্যাঁ, ওরাও ঠিক তোমাদের মতো মুসলমানদের সাথে লাগতে গিয়েছিল। শেষমেশ কি হয়েছে ইতিহাস তো জানা আছে মনে হয়। একজন হাঁটু পানিতে মারা গেল, আর একজনের ভেতরে একটা মশা ঢুকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বাবা না মানে কথা সত্য, কিন্তু আমরা বিশ্বাস করি না। ওখানে এক হাঁটু পানি ছিল না, ওখানে সাগর পরিমাণ পানি ছিল, এই জন্য মারা গেছে ফেরাউন। আর নমরুদের মশার কারণে মরে নাই, ওটা আমাদের ভগবান নিছে। মুসলমানদের সাথে লাগতে কখনো আসেন না আপনারা। যদি মুসলমানদের সাথে লাগতে আসেন তাহলে মুসলমানরাই জয়লাভ করবে। প্রথম থেকেই মুসলমানরা হেরে এসেছে, আর শেষ জামানায় মুসলমানই জিতবে। অসম্ভব অসম্ভব। আমাদের যে অস্ত্র শস্ত্র আছে, ওরে বাবা, যে দামি দামি মাল আমাদের কাছে আছে না, পুরো বিশ্বকে হাতের মুঠোয় আনা অসম্ভব সম্ভব। বুঝতে পেরেছ? বুঝছো? সেই সময় ফেরাউনও কম ছিল না, অথচ ফেরাউন কিভাবে উপরে চলে গেল। হ্যাঁ, তার লাশ এখনো সেই মমি করে রাখা হয়েছে কোনো এক জাদুঘরে। সেটা দেখে আপনারা কি শিক্ষা নেন না? বেটা বাংলাদেশ, তাহলে কিন্তু তোদের উপর ঝাঁপিয়ে পড়বো বলে দিলাম। এভাবে লাগতে আসিস না তোরা, নাক গলায় কথা বলতে আসিস না, ঠিক আছে? ইরান এবং ফিলিস্তিন সবকিছুকে কন্ট্রোল করেছি, আর আমাদের উপর এই শক্তিশালী দেশ কোনোটাই নাই, ঠিক আছে? আল্লাহ তাআলা সবকিছু উপর থেকে দেখতেছেন, আর উপর থেকে দেখে দেখে শুধু মনে রাখতেছেন। মুসলমানরা সহ্য করতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। এটার প্রতিশোধ প্রচুর ভয়াবহ হবে, হয়তোবা উপরে নয় মাটির নিচে। তবে এটা সত্য, কোনো একটা সময় আপনারা ইঁদুরের মতো গর্তে যেভাবে লুকায় ইঁদুর, ঠিক ওই রকম ইঁদুরের গর্তেও ঢুকতে পারবেন না, কোথাও জায়গা পাবেন না লুকোনোর। বাবা না মানে বাবা বাবা বাবা, ফোন রাখলাম ফোন রাখলাম, আর কথা বলতে চাই না। বাংলাদেশের মানুষের লগে কথা বলায় পাওয়া যায় না, শুধু ধুলাই আর ধুলাই, উড়া ধুরা ধুলাই, এটাই করতে পারে। হ্যাঁ, শুধু কথা নয়, মুসলমান ধর্মের জন্য জীবন দিতে পারে, মুসলমান ওই আল্লাহ তাআলার জন্য জীবন দিতে পারে, মুসলমান নবীজির জন্য জীবন দিতে পারে, মুসলমান ইসলামের জন্য সবকিছু করতে পারে। তাই মুসলমানের থেকে বিরত থাকবেন আপনারা। মুসলমানরা যা ইচ্ছা তাই করবে। মুসলমানদের উপরে নাক গলালে দেখা যাবে মুসলমানরা কিছু করার আগে আল্লাহ তাআলা আযাব দিয়ে সবকিছু বিনাশ করে দিয়েছে। মনে রাখিও ইসরায়েল। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভিডিওটা অনেক এনজয় করেছেন অ্যান্ড অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।